আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডের যেকোনো ভার্সনে আপনি যেকোনো ভার্সনে এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি ওয়াটারমার্ক কিভাবে ব্যবহার করবেন, এই দেখেন আমার এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক শো করতেছে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এই ওয়াটারমার্কটা আপনারা একটা জায়গায় ব্যবহার করলে, একটা পেজে ব্যবহার করলে আপনার যতগুলা পেজ করবেন, আপনি 1000, 2000, 5000, 10,000 পেজ যদি করেন কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু অটোমেটিক এই ধরনের ওয়াটারমার্ক চলে আসবে। তো আপনার কোম্পানির যদি কোনো পেজে কোনো কোনো কিছু লিখতে চান, ওয়াটারমার্ক করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট খালি আপনার লেখাটা লিখলে আপনি জাস্ট আপনার যে কোনো পেজে আপনার হয়ে যাবে অটোমেটিকলি, কোনো সমস্যা না, দ্বিতীয় কোনো কাজ করতে হবে না। এখানে আপনি লোগো, এখানে দেখেন আমি আমার চ্যানেলের লোগো ব্যবহার করছি। আপনি চাইলে এখানে যেগুলো লেখা ব্যবহার করতে পারেন, পিকচার ব্যবহার করতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলুন এটা কীভাবে করতে সেটা দেখাই। প্রথমে একটা নিউ পেজ নিয়ে নিলাম। নিউ পেজে আসার পরে আমি এখানে আপনি একটা লেখা দিয়ে দেখাচ্ছি, আমার এটা এই লেখাটা দিয়ে দেখাচ্ছি আমি। এখানে আমি লেখাটা নিয়ে আসলাম। আপনি লেখা না থাকলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি পরবর্তীতে লেখাটা নিয়ে আসতে পারবেন। লেখাটা আমি কেটে দিলাম। তারপর আপনি যেটা করবেন, প্রথমে আপনার পেজটা আনবেন, এটা আপনি পেজ সেট আপ করে নেবেন আপনার আপনার কাজের মতো। আমার চ্যানেলে পেজ সেট আপের ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখে আপনি কাজ শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং বেসিক লেভেলের টিউটোরিয়াল ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো দেখলে আপনাদের অনেক কাজে আসবে আশা করি। চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। তারপরে এখানে চলে আসবেন পেজ লেআউটে। পেজ লেআউটে আসার পরে এখানে দেখেন ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে। এই অপশন আপনি ক্লিক করবেন, এখানে দেখেন অনেকগুলো লেখা আছে। আপনি যদি এই লেখাগুলোতে ক্লিক করেন, আমি একটা দেখাই। লেখাতে ক্লিক করলে দেখেন লেখাটা কিন্তু ওয়াটারমার্ক হয়ে গেছে। হ্যাঁ, আপনি এই লেখাটাও এডিট করতে পারবেন। আপনি এখানে আসার পরে এই যে কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার টেক্সট ওয়াটারমার্ক, হ্যাঁ, যে লেখাটা আছে সেই লেখাটা আপনি এখানে লিখবেন। আমি যদি এখানে লিখি একাডেমি ঘর, লিখলাম একাডেমিক ঘর, জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। দেখেন এটা কিন্তু একাডেমিক ঘর ওয়াটারমার্ক হয়ে গেছে। এখন আমি যতগুলো পেজ দিব ততগুলো পেজে কিন্তু আমার ওয়াটারমার্ক চলে আসবে এটা। তো আমি চাচ্ছি পিকচার দিয়ে দেখাবো আপনাদেরকে। এটা তো আপনাদেরকে দেখালাম টেক্সট দিয়ে, তো এটাকে আমি আন্ডু করে দিলাম। তারপর আমি যেটা করবো, আমার ওয়াটারমার্ক চলে আসবো। ওয়াটারমার্ক আসার পরে কাস্টম ওয়াটারমার্কে আসবো। এখানে দেখেন নো ওয়াটারমার্ক দেওয়া আছে, আমি এটা পিকচার সিলেক্ট করে দিব। সরি, পিকচার সিলেক্ট করার পর এখানে সিলেক্ট পিকচার সিলেক্ট করব। তারপর আপনার যেই লোগোটা যেখানে আছে সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ইনসার্ট করে দিবেন। দেন আপনার কিন্তু পিকচারটা চলে আসছে। তারপর আপনার যেটা করবেন, এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখেন আপনার পিকচারটা কিন্তু চলে আসছে। আসার পরে এখানে যদি আপনি একটা লেখা লেখেন, আমি এখন একটা লেখা এনে দেখাই ওয়াটারমার্কটা কীভাবে কাজ করতেছে সেটা দেখানোর জন্য লেখাটা আনার দরকার। ব্যাস, দিয়ে দিলাম লেখাটা। লেখাটা দেওয়ার পরে এখানে দেখেন ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে, জলসাপটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু পিন পিভিতে দেখায়, জলসাপটা কিন্তু দেখা যাচ্ছে। এটাকে আপনি সাইজ করতে পারবেন, এখান থেকে আপনি সাইজ করে নিতে পারবেন। এখান থেকে যে স্কেল দেওয়া আছে, স্কেল আপনার যতটুকু প্রয়োজন আপনি দিয়ে নেবেন। আমি এটা দিয়ে দেখাচ্ছি, তারপরে ইন্টার দিয়ে আমি দেখাই। যতগুলো পেজ করবেন আপনি, যতগুলো পেজ করেন কোনো সমস্যা নেই। আপনি 1000, 10,000, 5000, 20,000, 50,000 পেজ যদি করেন, আপনার একবার জাস্ট ব্যবহার করবেন। দেখেন এখানে কিন্তু আমি 85টা পেজ করছি অলরেডি। আমি আরও দেখাই, আরও আমি একদম 100 পার করি। দেখেন দেখেন এই যে 140টা, এগুলি কিন্তু সবগুলো তো অটোমেটিক ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকগুলো পেজ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন অনায়াসে। তো এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আরও অনেক আছে। আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনারা বিগিনার হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলে কিন্তু বাজিয়ে দিবেন। আমি এই ধরনের খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, বিভিন্ন টেক রিলেটেড ভিডিও নিয়ে, মাইক্রোসফট এক্সেল নিয়ে, ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে আমি ভিডিও করে থাকি। এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই আল্লাহ হাফিজ।